পালং শাকের আবার পাটিসাপটা হয় নাকি কি জানি বাপু, জন্মেও এসব শুনিনি। তা যখন শোনোনি, আজকে তাহলে আমার কাছ থেকে শোনো আর রেসিপিটাও দেখে নাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম্মনিরা। দেখতেই পাচ্ছেন আমি আলু আর গাজর দিয়ে খুব ভালোভাবে একটা ভাজি করে নিচ্ছি, আর অন্যদিকে নিয়ে নিয়েছি পালং শাক। এক মুঠ পরিমাণ পালং শাক অল্প সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটা একটা পাত্রে উঠিয়ে রাখলাম। যেহেতু বানাবো পাটিসাপটা, অবশ্যই আটা লাগবে, তবে ময়দা নিলে এই পাটিসাপটাটা সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে আটা নিয়েছি 1 কাপ পরিমাণ, এবং তার সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, এবং এখন অ্যাড করে দিচ্ছি পালংয়ের পিউরি। মিষ্টি পাটিসাপটার ব্যাটারটা যেরকম থিকনেস হয়, এই পাটিসাপটার ব্যাটারটাও কিন্তু ঠিক একই থিকনেসে হবে। আমি সবটুকু পালং পিউরি অ্যাড করে দিলাম এবং ভালোভাবে মাখিয়ে নিব। যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এবং খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিব। এই ব্যাটারে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি, কেননা কোনো কিছুরই প্রয়োজন নাই। চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতে একটু ভালো লাগে আর খেতেও মজা লাগে। এরপরে অ্যাড করে দিয়েছি টেস্টিং সল্ট। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। আমি শুধুমাত্র স্বাদ বৃদ্ধির জন্য এই টেস্টিং সল্টটা ব্যবহার করেছি। পাটিসাপটার যে ব্যাটার সেটা এখন রেডি হয়ে গিয়েছে, আর অন্যদিকে আমার ভাজিটাও রেডি হয়ে গিয়েছে। এখন শুধু একে একে সবগুলো পাটিসাপটা বানিয়ে নিব। আমি একটি প্যান ভালোভাবে গরম করে নিয়েছি, আর তাতে হালকা একটু তেল গ্রিস করে দিলাম এবং দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। এখন হালকা একটু ছড়িয়ে দিব ব্যাটারটা, যাতে একটা রুটির মতো শেপ আসে, এবং কিছুক্ষণ রেখে দিলেই এটা একটু শক্ত হয়ে রুটির আকার ধারণ করবে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং তার ভিতরে দিয়ে দিব ওই আলু ও গাজরের ভাজি। পালং শাকের এই ঝাল ঝাল পাটিসাপটার জন্য আপনারা এর পুর হিসেবে যে কোনো ঝাল খাবার ব্যবহার করতে পারেন। চিকেন বা ডিম দিয়েও কিন্তু আপনারা চাইলে এর ভেতরের পুরটা দিতে পারেন। পুর দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে পছন্দ মতো ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চুলার উপরেও ঠিক এভাবে ভাঁজ করে নিতে পারেন। এভাবে একে একে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নিব। আমি এরকম চারকোনা শেপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টি পাটিসাপটার মতনও পেঁচানো শেপও রাখতে পারেন। এখন একে একে আমি সবগুলো ঝাল ঝাল পালং শাকের পাটিসাপটাগুলো বানিয়ে নিব। দেখেন আমি এই পাটিসাপটাটা চুলাতেই বানিয়ে নিচ্ছি। কতটা সিম্পল এবং ইজি। মিষ্টি পাটিসাপটা যারা খেতে চান না বা নতুন কোনো কিছু ট্রাই করতে চান, তারা কিন্তু অবশ্যই এই নতুন পালং শাকের ঝাল ঝাল পাটিসাপটাটা ট্রাই করতে পারেন। বাচ্চা ও বড় সবাই এই মজার খাবারটা খুব আনন্দ সহকারে খাবে এবং আপনার সুনাম করবে। তো আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।